প্রকৃত ধর্ম কি? এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি কোনো মন গড়া কাহিনী, কল্পনা প্রসূত জিনিস বলছি না, খুবই গভীর অন্বেষণের জিনিস বলতে চলেছি। যে ধর্ম যত বেশি রিজিড হবে, কঠোর হবে এবং ডগম্যাটিক হবে, অর্থাৎ বদ্ধ হবে, সেই ধর্মের অনুগামীরা তত বেশি আধুনিক শিক্ষা, দর্শন, মনস্তত্ত্ব, সাহিত্য, বিজ্ঞান, প্রযুক্তি, রাজনীতি, অর্থনীতি, শিল্প, কলা, সৃজনশীলতা ইত্যাদির দিক দিয়ে ভয়ানকভাবে পিছিয়ে থাকবে। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে যে ধর্ম যত বেশি ফ্লেক্সিবল এবং লিবারেল হবে, যে ধর্ম যত বেশি নমনীয় এবং উদার হবে, সেই ধর্মের অনুগামীরা তত বেশি আধুনিক শিক্ষা, প্রযুক্তি, বিজ্ঞান, সাহিত্য, দর্শন, মনস্তত্ত্ব ইত্যাদির জগতে এগিয়ে থাকবে। কিছু ধর্ম পৃথিবীতে আছে যেখানে রিজিডিটি, কঠোরতা, ধর্মীয় ডিসিপ্লিন, রুলস অ্যান্ড রেগুলেশনস প্রচণ্ড স্ট্রিক্ট। সেই ধর্মগুলোতে নমনীয়তা নেই বললেই চলে। সেখানে সমালোচনার জায়গা, কোশ্চেন করার জায়গা, স্পেসগুলো নেই বললেই চলে। বলেই সেই সব ধর্মগুলোকে যদি ক্রিটিসাইজ করা যায়, তার বিকল্প কোনো সত্য যদি বলা যায়, তাহলে সেই সমালোচনাকারীর ওপর মানসিক এবং শারীরিক নির্যাতন কিন্তু হবেই। এটা সারা বিশ্ব দেখে আসছে যুগ যুগ ধরে। কিছু ধর্ম আছে যে সমালোচনা, নিন্দা ইত্যাদির মাধ্যমেই তার জন্ম হয়েছে বলে সেই ধর্মকে কেন্দ্র করে হাজারো শিল্প, কলা, দর্শনের, সাহিত্যের আবির্ভাব হয়েছে। তেমনি আমার যে ধর্ম নীরবতা, সেই ধর্ম সমালোচনা করার অধিকার আপনাকে দেয়। তার জন্য আপনার ওপরে কোনো আক্রমণ হবে না। আপনাকে নিন্দা করারও অধিকার দেয়, তার জন্য আপনার ওপরে কোনো আক্রমণ হবে না। আমার যে এই নীরবতা ধর্ম, যেটি নীরবতা একটি নতুন ধর্মগ্রন্থ হিসাবে প্রকাশিত হয়েছে, সেখানে প্রকৃত ধর্মকে তুলে ধরা হয়েছে যে ধর্ম মানে কোনো ডগম্যাটিক বিলিফ নয়। মানুষ ধর্ম বলতে বোঝেন বিশ্বাস। আমি কেন কোনো কিছু বিশ্বাস করব যার অস্তিত্বকে আমি জানি না, অথচ আমি বিশ্বাস করব? আমেরিকা বা হিমালয় পর্বত সম্পর্কে আমি জানি না, কোনোভাবে জানি না, তাকে আমাকে বিশ্বাস করতে হবে যে সেটা আছে। যেটা আমি দেখিনি, ইন্টেলেকচুয়ালি হতে পারে, ইনটুইটিভলি হতে পারে, ফিলোসফিক্যালি হতে পারে, সায়েন্টিফিক্যালি হতে পারে, যে সম্পর্কে আমি জানি না তাকে আমাকে বিশ্বাস করতে হবে, তাকে বলা হয় ডগমা। এই ডগমা নিয়ে গেছে মানুষকে মৌলবাদের পথে, চরমপন্থার পথে, কট্টরপন্থার পথে, আতঙ্কবাদের পথে। ধর্মের নামে হয়েছে হাজারো বহিরাক্রমণ এই কঠোরতার জন্য। তাহলে ধর্ম কি? ধর্ম হচ্ছে এক্সপ্লোরেশন, বিজ্ঞানের মতোই, দর্শনের মতোই, সাইকোলজির মতোই। এটা মাত্র 1-2% লোক জানে পৃথিবীতে। যে ধর্ম কোনো বিশ্বাসের জিনিস না, আচার অনুষ্ঠান রীতি এগুলোর জিনিস না। ধর্ম মানে হচ্ছে এক্সপ্লোরেশন, জানা, নলেজ। অর্থাৎ আমি এই মহাবিশ্বকে জানবো, আমার সাইকোলজিকে জানবো, আমার মাইন্ডকে জানবো, আর এই মহাবিশ্বের স্বরূপকে জানবো। তার জন্য এই জেন্টলম্যান, অর্থাৎ যে স্পিরিচুয়াল অ্যান্ড ফিলোসফিক্যাল জিনিয়াস গৌতম বুদ্ধ কিন্তু একটি জ্বলন্ত উদাহরণ। তেমনই আছে পেছনে আমার যে কৃষ্ণ মূর্তি, আবার বুদ্ধ, রজনীশ, আরও অনেক লোক আছে, তাওতে লাউজু। তো ধর্ম হচ্ছে এক্সপ্লোরেশন। কতটা রহস্য আপনি জানলেন নিজের সম্পর্কে, আপনার সাবকনসিয়াস, অবচেতন মন সম্পর্কে। এই মহাবিশ্ব যত জানবেন তত আপনার দুশ্চিন্তা, ভয়, ভীতি, দুঃখ এগুলো চলে যাবে। কিন্তু ধর্ম বলতে মানুষ ভেবেছেন বিশ্বাস। বিশ্বাস করো
না করলে তোমার এই দশা হবে, এটসেট্রা এটসেট্রা ইত্যাদি। তো ধর্মকে কোথায় মানুষ আটকে দিয়েছে? ডগমাতে, রিজিডিটি। তো তাই ধর্ম নিয়ে চলছে উন্মাদনা, রাজনীতি, আর এই ধর্মই ধ্বংস করে দেবে মানুষকে, যেহেতু মানুষ এই ধর্মকে বানিয়েছে এমন একটি সিস্টেম, যে সিস্টেম মানুষের সমস্ত কৌতূহল, সৃজনশীলতা, আত্ম অন্বেষণ সমস্ত কিছুকে ধ্বংস করে দেবে, কারণ ধর্ম হয়ে গেছে অস্ত্র। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ।